আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উনি রসুলের দরজায় গিয়ে পড়ে থাকেন, দরবারে গিয়ে পড়ে থাকেন। কারণ রসুলের দরবারে এমন দরবার কিতাবের মধ্যে আসছে 3 দিন 4 দিন যাবৎ 5 দিন যাবৎ কোনো সাহাবী হয়তো বা খানাই খান না। তাই রসুলের চেহারার দিকে তাকাইলে 7 দিন 3 দিন যে আমি খানা খাই নাই, রসুলের চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার কথা আমি ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রসুলের দরবারে থাকি, বিকালবেলা যখন মায়ের কাছে ফিরি, মায়ে বলেন, এই সন্তান কোথায় যাও তুমি? সন্তান আবু হুরায়রা বলেন, মা, যেই কদম চিনতে পারলে দুনিয়া ও আখিরাত ধন্য, সেই নবীর কদম মুবারক দিকে আসতে আমার দেরি হয়ে যায়। মা অনেক দেয়া বললেন, আবু হুরায়রা, হয়তো রসুলের দরবার ছাড়বা, না হলে আমি মায়ের বাড়ি ছাড়বা, কোনটা ছাড়তে রাজি? আবু হুরায়রা বলেন, মা গো, আপনি তো আপনার মা হন, তোমার বাড়ি কেন? মা গো, আপনার বাড়ি কেন? তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, রসুলের কদম মোবারক আমি আবু হুরায়রা ছেড়ে দিতে পারি না। একথা শোনার পরে আবু হুরায়রা আম্মা যান অত্যন্ত রাগান্বিত হলেন। আবু হুরায়রা বলেন, মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মায়ের চুলগুলো পেকে গেছে। আমি কথা বলার সঙ্গে সঙ্গে মা অত্যন্ত রাগান্বিত হলেন, লাঠি নিলেন হাতে। লাঠি নিয়ে মায়ের জীর্ণ শীর্ণ শরীর থেকে হাত দিয়ে আমাকে পিটাইতে শুরু করলেন। আমি কোনো কথা বললাম না, মায়ের হাতটা পর্যন্ত আমি ধরলাম না। মা পিটাইলেন। আমি আস্তে করে মায়ের কাছ থেকে রসুলের দরবারে চলে গেলাম। রসুলের দরবারে গিয়ে মন খারাপ করে আমি বসে আছি। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, কান্না করো কেন? মন খারাপ কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, আমার মা আমাকে মারছে। দেখেন রসুল কি বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে নবী হা বললে এটা হালাল হয়ে যায়, হা না বললে ওটা হারাম হয়ে যায়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, এই জন্য মন খারাপ, আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা গো, তোমার মা তোমাকে পিটাইছে, আমি রসুলের কাছে আসতো, আমি তোমার মায়ের জন্য কি করব? আমি কোনো বিচার করতে পারবো না। তোমার মা তোমাকে পিটাইছে, এখানে কোনো কিছু করার আমার নাই, কোনো ইন্টারফিয়ার করার কিছু নাই। তোমার মা, তোমার মুরব্বী তোমাকে পিটাইতে পারে, আমাকে এখানে কোনো বিচার করার মতো আমি রসুলের পারমিশন আমার নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য নবীর উম্মতের দল হবে 72টা, আমি নবীর উম্মতের দল হবে 73টা। একদল জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী। আপনি বলেন, হেমনগরে বহুত মানুষ আছে যারা এখনও টিভি সিনেমার সম্মুখে বসে আছে, যারা এখনও ফুচকার দোকানে, জালমুড়ির দোকানে বসে আছে। আপনি কি মনে করতেছেন তারা ইচ্ছা করে আসে নাই? না, ওদেরকে আল্লাহ এখন পর্যন্ত নিয়ে আসে নাই। জান্নাতের টিকিটের মূল্য অনেক বেশি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবেশে ঢুকাবেন না। আমাকে আপনাকে আল্লাহ পছন্দ করে, যাচাই করে, মহাব্বত করে, বাছাই করে এই জান্নাতি পরিবেশে নিয়ে আসছেন। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে পরকালীন জিন্দেগিতে জান্নাত দান করবেন, এই জন্য নিয়ে আসছেন। 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। সেই হিসাব অনুযায়ী আমরা মানুষ ঠিকই আছি। আপনি মাহফিল থেকে বেরিয়ে দেখবেন, যে পরিমাণ লোক মাহফিলে বসছে তার থেকে বেশি লোক মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছে, বাদাম খাইতেছে আর কইতাছে যে কি হুজুরে ওয়াজ করবো, আমরা এটা জানি। এই শয়তান এটা কয় না, মমতাজ যখন গান কয়, এর মা যখন গান কয়, তখন কয় না যে মা কি করবো এটা আমরা জানি, কি তোকে আসতাম না, এই কথা যখন শয়তান কয় না। কারণ শয়তান তোর কানের মধ্যে পড়া দেয়, একটা ড্যান্স যদি তুই দেখস, তোর এক ড্যান্সে তোর হায়াত পাবো 5 বছর করে। তুই আয় তাড়াতাড়ি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করছিল, আল্লাহ আজকে আমার ভুলের কারণে আপনি আজকে লান্নাতের মালা দিয়েছেন, আমাকে জাহান্নামী বানাইলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামী বানাইলেন। আপনার একটা বান্দাবান্দি জান্নাতে যাব না, আমি এই ব্যবস্থা করব। আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আমি ধোকা দিব আপনার বান্দাবান্দিদেরকে।
যাতে করে ওরা সব মানুষ জাহান্নামে যায়, জান্নাতে যাবে না একটা মানুষও। আল্লাহ বলেন, শয়তান, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই কুল কায়নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাব, এটা তোর থেকে আমি ভালো জানি। শয়তান বলেছিল চতুর্দিক থেকে ধোঁকা দিবে। শয়তান তো জানে না যে দিক আরও দুইটা আছে, একটা নিচের দিক, একটা উপরের দিক। শয়তানকে এটা জানে না। শয়তান বলে আমি চতুর্দিক থেকে ধোঁকা দিব। আল্লাহ বলেন, তুই চতুর্দিক থেকে ধোঁকা দিবি 70 বছর, 80 বছর, 80 বছর পরেও যদি আমার কোনো বান্দা বুঝে যে এটা ভুল করে ফেলাইছি, আমি আমার এই জীবনটা অতিবাহিত করলাম, এটা ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ বলেন, বান্দা যখন এই ভুলটা বুঝতে পেরে আল্লাহকে একটা ডাক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করব, 80 বছর লাগায় তুই গুনাহ করছ, একটা ডাক দিয়া যদি আমার পায়ের মধ্যে আমার আদরের বান্দাবান্দি সিজদা করে একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলেন যে 80 বছর গুনাহ করাইছ, আমি এক সিজদার বিনিময়ে তার 80 বছর গুনাহ মাফ করে দিব। আমরা মাহফিলে বসতে পেরে আসতে পেরে খুশি তো ইনশাআল্লাহ, খুশি তো ইনশাআল্লাহ। জান্নাতের টিকিটের মূল্য একটু বেশি, এই জন্য সব মানুষ ঢুকতে পারবো না, সবার কাছে নাই, মামু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঢালাওভাবে জান্নাতে ঢুকাবেন না, আল্লাহ যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে না জান্নাতের ব্যবস্থা করবেন। এটা মামার বাড়ি আর শ্বশুর বাড়ি গেলেন আর মুখ রান দিব, চারটিখানি জিনিস না। দুনিয়ার সব আকাম কাম কইরা আপনি মনে করতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিব, এত সহজ জিনিস না ভাই, এত সহজ না। আল্লাহ যদি তাই করতেন কখনো আল্লাহ বলতেন না ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি আল্লাহ যাচাই করব, বাছাই করব, তারপরে তোমাকে জান্নাতের ফয়সালা করব। এর আগে না। তুমি কইলা যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, আল্লাহ বলেন তোমাকে পরীক্ষা করব, বিষয় এমন না, পরীক্ষা করব আগে, এই পরীক্ষায় যদি তুমি টিকো তারপরে না তোমার জান্নাত। আমরা যারা এই কাসিমুল উলুম কওমি মাদ্রাসা মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে এই মাদ্রাসা মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে, আমরা জবান খুলে পুরুষ শাসিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললাম কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি বলেন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহর নাম বললে গুনাহ হবে? হবে না। হায়াতের মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমাকে নাই থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ না। আমার জবান, আমার হাত, আমার শক্তি যদি কোথাও কাজে লাগে সেটা আল্লাহর জন্যই লাগবে, যদি আল্লাহর বান্দা হয়। অসংখ্য অগণিত দরুদ ইমামুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া হাবিবি কিবরিয়া ইমামুনা রসুলুনা জনাবি মুহাম্মদুর রসুল্লাহ, চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে বেশি দূর আলোচনা করার মতো হয়তো বা সম্ভব হবে না। আমার পরেও ওয়াদের জাহাজ আছে, টেনশন নিয়েন না। আমি তো আপনাদের সম্মুখে পরিচিত, আপনাদের পাশের মসজিদে খেদমত করি, তারপরেও কে আলোচনা করতেছে এটা বিষয় না, কি আলোচনা করতেছে এটা বিষয়। আমি আপনার পরিচিত হলেও আমি আপনার সম্মুখে কোরআন থেকে, হাদিস থেকে কথা বলবো। এই কথাগুলো যদি আপনি শুনে আমল করি, হাদিসের মধ্যে আসছে, কোরআন হাদিসের এক একটা কথা আপনি শুনলেন, মানলেন না, শুধু শুনলেনই, আসছেন মাহফিলে আপনি শুনলেন, এই শোনা এবং বলা, এক একটা কোরআন হাদিসের কথাগুলো শোনা এবং বলনেওয়ালা, শুননেওয়ালার আমল নামায়, আমল করুক আর না করুক, 500 রাকাত নফল নামাজের সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। আমাদের সওয়াবের দরকার আছে না বলেন? আছে। আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মেশকাত শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অসংখ্য অগণিত হাদিসের একটি টুকরা পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখেই 2-4 মিনিট কথা বলবো। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন আমার আপনার জন্য, হেদায়েতের জন্য আসছে, ঠিক কিনা বলেন?
কোরআন হেদায়েতের জন্য আমার আপনার জন্য আমার কাছে আসছে, আল্লাহ তাআলা নাজিল করছেন। এটা আমার আপনার হেদায়েতের জন্য। এই কোরআনকে যদি আপনি তাবিজের কিতাব মনে করি, এই কোরআনকে যদি আমি খতমের কিতাব মনে করি, এই কোরআনকে যদি মনে করি যে পেট ব্যথা শুরু হইলে হুজুরে ফু দিলে এ কোরআন ভালো, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাবিজের জন্য, ফুয়ের জন্য, খতমের জন্য আল্লাহ বানাইছিলেন, পাঠাইছেন? কি বলেন? শুধুমাত্র কোরআন এই ফুয়ের জন্য, খতমের জন্য, খতমে তারাবির জন্য, মসজিদে রেখে দেওয়ার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। এই মোবাইলটার মধ্যে ক্যামেরা আছে, ছবি ওঠা যায়, ভিডিও করা যায়, এটা দিয়ে মোটামুটি চেহারা মোটামুটি দেখা যায়, এটা দিয়ে আপনি ক্যালকুলেটর দেখা যায়, হিসাব করা যায়, এটার মধ্যে আপনার ক্যালেন্ডার আছে। আপনি বলেন এত সুবিধা যে আছে, লাইটের ব্যবস্থাও আছে পিছনে, আবার এত সুবিধা যে আছে, এটা কি ক্যামেরার জন্য শুধু বানানো হয়েছে? মূল উদ্দেশ্য আছে না? এটার মূল উদ্দেশ্য হইল কথা বলা। এটা দিয়ে যদি কথাই না বলা যায় তাহলে মানুষ ব্যবহার করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠাইছেন, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যত রকমের সমস্যা আছে সব সমস্যার একমাত্র সমাধানকারী হলো আল কোরআন। বিশ্বাস আছে? বিশ্বাস করেন তো এটা ইনশাআল্লাহ? যদি বিশ্বাস থাকে এখনো মুমিন আছেন, আর যদি বিশ্বাস না থাকে ইমামকে বলেন যে হুজুর কোরআন শিখতে কথা বলতেছেন, এটা শুধুমাত্র আমরা মসজিদে মানি, মসজিদের বাইরে কিন্তু মানি না। আবার মসজিদে মানি আবার আব্রাহাম লিঙ্কনের না, এটা না। মসজিদেও যে আল্লাহকে মানি, মসজিদের বাহিরেও আমি সে আল্লাহকে মানি। কথা বলেন? মসজিদের মধ্যে যে আল্লাহ তাআলাকে মানি, আমার সংসার চালাইতে গিয়া আমি সে আল্লাহ তাআলাকেই মানি। আমি আমার মসজিদের মধ্যে যে আল্লাহ তাআলাকে মানি, এই সমাজ চালাইতে গিয়ে আমি সে আল্লাহকে মানব। আমি মসজিদে যে কোরআন মানি, যে আল্লাহকে মানি, এই রাষ্ট্র চালাইতে গিয়ে আমি সে আল্লাহ তাআলার কোরআনকেই মানব। ঠিক কিনা বলে? আজকে যদি আমরা কোরআনকে সব জায়গায় ফিট করতে পারতাম তাহলে দেশের মধ্যে এত অশান্তি বিরাজ করতো না। বিশ্বাস করে এত অশান্তি হইতো না। আমাদের দেশে চুরির অভাব নাই। সকালে ফজর নামাজের সময় ঘুম থেকে ওঠার পরে, ফজর নামাজের আগে যখন উঠছি, চোর চোর করে চিল্লাইতেছে। ফজর নামাজের পরে শুনলাম গরু চুরি হয়েছে। এই গরু যে চুরি হইল, এই চোর যে নিজের সম্পদ মনে করে চুরি করে নিয়ে গেল গা, এই চোরের কি আকাল পছন্দ আছে যে এটা আমার সম্পদ না? এই চোরকে ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হইতো, আর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত 24 ঘন্টা প্রত্যেকটা সংবাদের আগে যদি হাত কাটার এই দৃশ্যটা দেখাইতো, বাংলার জমিনে একজন মানুষ 1 টাকা চুরি করে খাবে এই সাহস দেখাইতে পারতো না। এ কোরআনের আইন নাই বলে আমাদের টাকার পয়সাগুলো এই দেশ থেকে নিয়ে বেগম পড়ায় দেওয়া বাড়ি করে। আলোচনা অন্য যাব। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করতেছি। আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যাই কিছু বললাম যে হুজুর বাড়ি গরম কিছু না। আমি মা বাবার নিয়ে, মা বাবার কি সম্মান, তাদের কি ইজ্জত করা দরকার, এই বিষয়ে কথা বলবো। আপনারা ভয় পায়েন না। আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে প্রথম অবস্থাতে 2টি কথা বলেছেন। 1 নম্বর, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে কদা রব্বুকা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলা। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার, ইহসান করবা, সদাচরণ করবা। এই হুকুমটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ফরজ, কিন্তু পিতামাতার খেদমত করা ফরজ। পিতামাতার হুকুম মানা কি ফরজ? কি বলেন? পিতামাতার হুকুম মানা ফরজ না, পিতামাতার খেদমত করা ফরজ। পিতামাতা যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম করে এটা মানা যাবে? লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ বলেন যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে যদি কোনো পিতামাতা তোমাকে চাপায়া দেয় সেটা তোমাকে মানতে হবে না, মানার দরকার নাই। মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার
হুকুম মানা ফরজ না। যেই ক্ষেত্রে মা বাবার হুকুম মানা ফরজ না, যেটা শরীয়ত সম্মত বাইরে, শরীয়তের বাইরে করে হুকুম করলে এইটা মানা যাবে না। মারটা যদি শরীয়তের বাইরে হয় মানা যাবে না। দুনিয়ার কোনো নেতারটা যদি হয় এটা মানা যাবে মনে হয় না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যদি কোনো হুকুম করে শরীয়তের বাইরে এটা মানা যাবে। মারটা যেখানে মানা যাবে না, দুনিয়ার কোনো এরকম চাটুকারের, দুনিয়ার কোনো নেতার শরীয়ত বিরোধী কোনো কথা মানা যাবে না। যদি মানেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে অল্প টাইম কথা বলবো, একটু মেহেরবানি করে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে তোমাকে। তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন তোমার ইবাদত করতে হবে। আমি আল্লাহ তাআলার বান্দা বান্দি যদি থাকতে চাও ইবাদত করতে হবে আমি আল্লাহ তাআলার। ইবাদত করার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন পিতা মাতার খেদমত করতে হবে। হুকুমটা করেছেন কে? আল্লাহ বলেন এই পিতা মাতার হুকুমের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ পড়া যেমন ইবাদত, পিতামাতার সঙ্গে সদাচরণ করাটাও তেমন ইবাদত। ইবাদত কিনা বলেন? মা নবী বলেন কোনো উম্মত যদি মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। যারা সুবহানাল্লাহ বলেন নাই তাদের কি 10 টাকা লাভ হয়েছে? যারা সুবহানাল্লাহ বলছেন আপনাদের লস কি? লস আছে? আপনি বলেন এই সুবহানাল্লাহ বলছেন, হাদিস শরীফের মধ্যে আসছে যারা সুবহানাল্লাহ বলছে তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গাছ লাগাইয়া দিয়েছে, ফল গাছ লাগাইছে। আপনি জান্নাতে যাবেন আর ওই ফল গাছ থেকে ফল খাইতে থাকবেন ইনশাআল্লাহ। এই যে এখন যে একটা বললেন এই আরেকটা জান্নাতের মধ্যে ফল গাছ লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর এখান থেকে সুবহানাল্লাহ বললাম আর জান্নাতের মধ্যে ফল গাছ লাগাইলো, এটা কিভাবে সম্ভব? এটা হুজুর বিশ্বাস হইল না। অনেক মানুষ আছে হয়তো আপনারা বিশ্বাস করতেছেন, যারা বাহিরে আছে তারা হয়তো বা এই তো হুজুর শুরুটা করলো, যে কথা কোনো আগা নাই মাথা নাই শুরু করলো। আমি একটা সময় পত্রিকা দেখতেছিলাম, পত্রিকার মধ্যে দেখলাম হেডলাইনে লেখা আছে যে বাংলাদেশ থেকে রকেট চাঁদে যায়। এ রকেট চাঁদে যাইতে তাকে 2 বার তৈল ট্রানজিট করতে হয়, তৈল নিতে হয়। তাহলে একবার তৈল নেওয়ার পরে চাঁদ পর্যন্ত যেতে, অর্ধেক পর্যন্ত যেতে পারে, তারপর আর যেতে পারে না, আবার ট্রানজিট করতে হয়, তৈল ভরতে হয়, তারপর আবার যাওয়া লাগে। আপনি বলেন এই কথার দ্বারা আমি পরিপূর্ণ বুঝি নাই যে একবার রকেট যদি তৈল পরিপূর্ণ নেওয়ার পরে, ডিজেল নেওয়ার পরে, অকটেন যাই কিছু নেওয়ার পরে যদি অর্ধেক যায়, তৈল নেওয়ার জন্য কি আবার সে আবার জমিনে আসে, আইসা আবার তৈল নিয়ে আবার যায়, তাহলে তো ওই পর্যন্ত যেতে পারবো। তাহলে ওই পর্যন্ত চাঁদে যায় কেমনে? পরের পৃষ্ঠায় দেখলাম যে এই তৈল নিয়ে যে প্রথম চাঁদে রওনা করলো, অর্ধেক পর্যন্ত যাওয়ার পরে জমির নির্দিষ্ট একটা অফিস আছে, নির্দিষ্ট একটা জায়গায় একটা অফিস আছে। অফিসের মধ্যে মেন কম্পিউটার চাপতেছেন। ওই জায়গায় নির্দিষ্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে ডিজেল দিতে থাকে, অক্টেন দিতে থাকে। ওই রকেটটা আকাশের জায়গায় থাকুক না কেন, এই জমিনের নির্দিষ্ট একটা অফিস রুমের মধ্যে, নির্দিষ্ট ছিদ্রের মধ্যে ওই এর মধ্যে তৈল দিতে থাকে। ওই আকাশের যে জায়গায় রকেট থাক না কেন ওই জায়গায় তেলটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ওনাদেরকে বুদ্ধি দিয়ে দিছে, তেলটা ওখানে পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ বোঝাই হয়ে যায়। তাহলে মানুষ যদি এই জমিনের মধ্যে তৈল দিয়ে রকেটে পাঠাইতে পারে, এই জায়গায় সুবহানাল্লাহ বলে জান্নাতেটা ফল গাছ হতে পারে না মনে হয় না? যে আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধি, এই জ্ঞান, এই ব্রেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগাইতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, পাশাপাশি তোমার পিতামাতার খেদমত করতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম করেছেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, যত বিধান আছে বিধানগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একবারই বলেছেন। আর মায়ের কথাগুলো কোরআনের বিভিন্ন জায়গায় মা এবং বাবার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে 3টা ব্যাখ্যা দিয়েছেন, আরেক জায়গার মধ্যে মা বাবার জন্য 5টা ব্যাখ্যা দিয়েছেন, আরেক জায়গায় মা বাবার জন্য 7টা ব্যাখ্যা দিয়েছেন, আরেক জায়গায় 9টা ব্যাখ্যা দিয়েছেন, আরেক জায়গায় 11টা, 17টা, 19টা পর্যন্ত মা বাবার খেদমতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন 17টা পর্যন্ত 19টা পর্যন্ত ব্যাখ্যা করে বলে দিয়েছেন। তাহলে মা বাবার কথা কত গুরুত্ব, এর সঙ্গে সদাচরণ করতে হবে। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হয়ে যান নাই, শেষ করে দেন নাই। আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 5টা, 7টা, 9টা, 13টা, 17টা পর্যন্ত। তাহলে এটা কত বড় গুরুত্ব। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু সে কমপ্লিট করলো, কিন্তু পিতামাতার খেদমত করলো না। মা নবী বলেন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত 1 সেকেন্ডের জন্য জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। জান্নাতে নামাজের বিনিময়ে যেতে পারবে না, হজের বিনিময়ে যেতে পারবে না, যাকাতের বিনিময়ে যেতে পারবে না। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাতের দরজা, বাবা তোমার জান্নাতের দরজা। মা বাবা যে একটা দরজা আছে, 2টা দরজা আছে, তাদের সঙ্গে সদাচরণ করো নাই, তাদের সঙ্গে ভালো আচরণ করো নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা তোমার জন্য বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি তার হায়াতের মধ্যে বরকত চায়, তার কামাই রুজির মধ্যে বরকত চায়, আল্লাহ বলেন, কোন মানুষ যদি তার হায়াতের মধ্যে বরকত চায়, রিজিকের মধ্যে বরকত চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন সে যেন পিতামাতার খেদমত করে। আল্লাহ বলেন তার হায়াতে এবং রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা আছে, দেখা যায় অনেক মা অভিযোগ করে, অনেক বাবা অভিযোগ করে, হুজুর আমার সন্তান আমার ঠিকমতো ভরণ পোষণটাও করে না, ঠিকমতো আমাকে খাবারটা দিব, কাপড় চোপড়গুলো দিব, আমার সন্তান খোঁজখবর নেয় না। অথচ এই সন্তান মাসের মধ্যে 2বার 3বার বিবাহ করাইছি, শ্বশুর শাশুড়িকে দিয়ে আইসা বিভিন্ন টাইমে ভালো মন্দ রান্না করে খায়। আমি মা তাকায়া দেখি সন্তান আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয় না। এমন মানুষ সমাজের মধ্যে হয়তো হেমনগর না থাকা আরে। মা বাবার সম্মুখে শ্বশুর শাশুড়িকে গরুর গোস, খাসির গোস, রুই মাছ, বোয়াল মাছ নিয়ে এসা শাশুড়িকে বারবার পাতের মধ্যে এরকম প্লেটের মধ্যে উঠে দেয়, বলে আম্মা খান খান, আব্বা খান, গরুর গোস তো আরেক টুকরা নেন, আব্বা নেন। বাবা ঢাকার সাইজ কি, মুখ বোঝাই করে আব্বা আম্মা। শ্বশুর শাশুড়ি সে মুখ বোঝাই করে দেখে আব্বা খান, আম্মা খান। কারণ কি? তুমি শ্বশুর শাশুড়ি এত আব্বা আব্বা করে খাওয়াইতেছ, তোমার মা যে না খাওয়া রয়েছে দিয়ে খেয়াল করলা না। মনে হয় যে ওর শাশুড়ি ওর জন্ম দিয়েছে, কুলাঙ্গারটা। ঢাকার সাইজ কি? অথচ হাদিসের মধ্যে আছে মায়ের সম্মুখে বাবার সম্মুখে তুমি শ্বশুরকে ডাকতে পারবা, কিন্তু 1বার 2বার 3বার দিতে পারবা না। কারণ মায়ের অন্তরে কষ্ট হয়, বাবার অন্তরে কষ্ট হয়। সাবধান, তুমি যদি মায়ের সম্মুখে বারবার শাশুড়িকে আম্মু বলে ডাকো, শ্বশুরকে আব্বু বলে ডাকো, আস্তে ডাকবা যাতে মায়ের কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করবা, ইহসান করবা। দুনিয়ার কোনো বড় বড় হুজুর আছে, বাইতুল মুকাররমের হুজুর, মসজিদে নববীর হুজুর, এদেরকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াইলেন, দোয়া করলো আপনার জন্য, আল্লাহ আব্দুর রহিম ভাইকে আপনি হায়াত বাড়ায় দেন, নামাজিওয়ালা বানায় দেন, দিনদার বানায় দেন। কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। আর মায়ের সম্মুখে যদি আপনার সাধ্য মতো একটা আপেলও যদি মাকে কিনা দেন, একটু মুরগির তরকারিটাও যদি মার সম্মুখে পেশ করেন, একটা মাছ বাজিও যদি মার সম্মুখে পেশ করেন, মা যদি আপনার জন্য দোয়া করে বলে আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি মা খুশি আছি, আল্লাহ বলেন আমি আল্লাহর আরশ খুশি হইয়া যায়।
মা এমন এক দরদি জিনিস, বাবা এমন এক দরদের জিনিস, মা দোয়া করলে সেটা মিস হওয়ার সম্ভাবনা নাই। দাওয়াত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। তন্মধ্যে পিতা এবং মাতা, এটা হলো একজন, এই দুজনের একজন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমি সন্তানের উপরে খুশি আছি, আল্লাহ বলেন আমিও খুশি, আমার জান্নাতের দরজাও তার জন্য খোলা। এজন্য আসুন, মা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। মা দোয়া করলে সন্তানের জন্য সেটা দোয়া কবুল করেন। মদিনার মধ্যে নবীজির সময়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিল। নবীজির সময়ের আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় যখন সজ্জিত ছিলেন, এই টাইমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বেলাল যাও যাও আলকামার বাড়িতে যাও, যা আলকামাকে কালেমার তালকিন করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী গেলেন, যায়া বারবার আলকামাকে কালেমা তালকিন দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারে না, জিহ্বা বারবার বাস হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার বারবার কালেমার তালকিন দেই, কিন্তু আপনার সাহাবী আলকামা তো কালেমা পড়তে পারে না, জিহ্বা বাস হয়ে যায়। রাসূল বলেন, আর সাহাবীরা রে, দেখো তো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা বেঁচে না, আলকামার মা বেঁচে আছে গো ইয়া রাসূলুল্লাহ। আলকামার মা বেঁচে আছে। রাসূল বলল, যে খবর দাও যে আপনি যদি শক্তি সামর্থ্য এরকম হয় তাহলে আপনি রাসূলের কাছে আসুন, আপনাকে যাওয়ার জন্য আল্লাহ রাসূল হুকুম করেছেন, খবর পৌঁছেছেন। আর যদি আপনি জীর্ণ শীর্ণ দুর্বল মনে করেন তাহলে আল্লাহ রাসূলই আপনার কাছে আসবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে যখন সাহাবীরা খবর পৌঁছালেন, আলকামার মা বলেন, আমার জীবন রাসূলের উপর উৎসর্গ হোক, আমার জীবন কুরবান হোক রাসূলের জন্য। রাসূল এখানে আসবে কেন? আমি আলকামার মাই রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাব। আলকামার মা রাসূলের দরবারে গেলেন, ডাকতে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি আলকামার মাকে আপনি সংবাদ পৌঁছেছেন কেন? আলকামার মাকে বললেন, ও আলকামার মা। রাসূল বললেন, ও আলকামার মা, আপনি কি আপনার সন্তানের উপরে খুশি আছেন? হ্যাঁ হুজুর, খুশি আছি। কয়, আপনার আলকামা কেমন কেমন সন্তান আপনার? কয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই ঠিক আছে হুজুর। আলকামার মাকে বলেন, রাসূল বলেন, আপনি কি কোনো কারণবশত আপনি আপনার সন্তানের উপরে কষ্টে আছেন বা মন খারাপ করে আছেন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার সন্তানের উপরে আমি একটু নারাজ। আমি সন্তান, আমি মাকে, সন্তান ঠিক মতো কথা বলে না আমার সঙ্গে দুর্ব্যবহার করে, সুই ব্যবহার করে, আমার সঙ্গে ভালো আচরণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার সন্তানের উপর নারাজ। আলকামার মাকে বললেন, আল্লাহ রাসূল বললেন, আপনি আলকামাকে আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কষ্ট আমি মাকে দিয়েছে, আমি কখনো আলকামাকে মাফ করব না। সাহাবীরা উপস্থিত ছিলেন। রাসূল বলল, সাহাবীরা রে, আলকামার মা যেহেতু তাকে মাফ করবে, আলকামাকে, তার সন্তানকে মাফ করবে না তার মা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করতে বললেন। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বা লাকড়ি সংগ্রহ করতে বললেন? আল্লাহ রাসূল বলেন, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করবেন না, মৃত্যুর পরে তো আপনার সন্তান জাহান্নামে যাবে, তার কি দরকার আছে জাহান্নামে যাবে? যেহেতু আমি দুনিয়াতে আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব। শুধু পুড়তে চাই না, রাসূল মায়ের অন্তরের মধ্যে সন্তানের দরদ ভালোবাসা জাগানোর জন্য বলছেন। যখন আলকামার মাকে বললেন, লাকড়ি সংগ্রহ করতে বললাম, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করবেন না, সে কালেমা নসিব হবে না তার। দুনিয়ায় মৃত্যুবরণ করার পরে যেহেতু আলকামার জাহান্নামে যাওয়া লাগবে,
আলকামার জাহান্নামে যাওয়ার আগেই আমি রসুল আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়ে দিব। আল্লাহ রসুলের কথা বলার সাথে সাথে আলকামার আম্মা যান কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়ে পুড়বেন, আমি মা কেমনি সহ্য করবো গো ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মন রক্ত আমি ওর সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি দুনিয়াতে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আমার সন্তান আলকামাকে আগুনে পোড়ায়েন না, আমি মা আলকামাকে আমার মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলে, বেলাল যাও, এক মুহূর্ত দেরি করো না, এখন আলকামার কাছে যে কালেমা তালকিন করো। আলকামার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে যে তালকিন করতে শুরু করলেন, বলতে মাত্র দেরি হয়েছে, আলকামার কানের মধ্যে শুধুমাত্র বলতে দেরি হয়েছে কালেমা পড়ো, বলতে দেরি হয়েছে। আলকামা কালেমা পড়তে 1 মিনিট দেরি করে নাই। আলকামা যখন বলছে পড়ো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আলকামাকে বলছে তুমি পড়ো কালেমা, বলার সঙ্গে সঙ্গে কালেমা শুরু করেছেন। কালেমাও শেষ, আলকামার দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে দুনিয়ার থেকে নেওয়াও শেষ। ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, সাবধান, পিতামাতার সম্মুখে চোখ রাঙায় কথা বলবা না, পিতামাতার সঙ্গে শব্দটা করবা না, পিতামাতার সঙ্গে অকুল্লাহুম কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবার শিক্ষা দিয়েছেন কে? আপনি বলেন তো, কোনো পীরের সম্মুখে, কোনো নেতার সম্মুখে সুন্দর সুন্দর কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে, চোখ রাঙানো যাবে না, একথা কি আল্লাহ এখানে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, পিতামাতার সম্মুখে চোখ রাঙায় কথা বলিও না, কারণ এই পিতা এই মাতা তোমাকে আঙ্গুলে ধরে 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 তোমাকে হাঁটা শিক্ষা দিছে। তোমার এই মাতা তোমাকে শীতের দিনে নিজে কষ্ট করেছে, তুমি সন্তানকে কখনো কষ্ট দেয় নাই। সাবধান, শব্দটা কখনো বলবা না, শব্দ বলে এমন আচরণ কখনো করবা না, সম্মানজনক কথা বলবা। আজকের সমাজের মধ্যে বহু যুবক আছে মার সাথে বাবার সাথে দূর ব্যবহার করে, কিন্তু নেতার সম্মুখে গেলে, পীরের সম্মুখে গেলে, বাবার সম্মুখে বলে গেলে পরে অত্যন্ত আদব রক্ষা করে বসেন। বাবা, হ্যাঁ, বাবা যদি রাগ করে দুনিয়া ধ্বংস, নেতা যদি রাগ করে দুনিয়ার কামাই বন্ধ। এমন সন্তান নাই মনে হয়? হ্যাঁ যুবক, তোমার পায়ে আড্ডা বললাম, সাবধান, দুনিয়ায় তুমি যদি তোমার রিজিকটা শুরু করতে না চাও, তুমি যদি তোমার হায়াতটা যদি শর্ট করতে না চাও, তুমি তোমার মাকে যদি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই তোমার হায়াতের মধ্যে বারকা দিবেন, তোমার রিজিকের মধ্যে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিবেন। আজকে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ না করার কারণে তোমার হায়াত কমে যাচ্ছে, তোমার হায়াতের জিন্দিগির মধ্যে বরকত হচ্ছে না, কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না। কামাই করতেছো হাজার, ঘরে আসার পরে তুমি কামাই করলা 10,000, ঘরে আসার পরে দেখা যায় তোমার খরচ হলো 15,000, বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানজনক কথা বলবেন। আমার মা যদি মুশরিকা থাকে, কাফেরও থাকে, তারপরেও কখনো মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, মার সঙ্গে কখনো দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। খারাপ লাগতেছে, আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উনি রসুলের দরজায় গিয়ে পড়ে থাকেন, দরবারে গিয়ে পড়ে থাকেন, কারণ রসুলের দরবারে এমন দরবার কিতাবের মধ্যে আসছে 3 দিন 4 দিন যাবৎ 5 দিন যাবৎ কোনো সাহাবী হয়তো বা খানাই খান না। তাই রসুলের চেহারার দিকে তাকাইলে 7 দিন 3 দিন যে আমি খানা খাই নাই, রসুলের চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার কথা আমি ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে
আমি যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রসুলের দরবারে থাকি, বিকালবেলা যখন মায়ের কাছে ফিরি, মায়া বলেন, এই সন্তান কোথায় যাও তুমি? সন্তান আবু হুরায়রা বলেন, মা, যেই কদম চিনতে পারলে দুনিয়া ও আখিরাত ধন্য, সেই নবীর কদম মুবারক দিকে আসতে আমার দেরি হয়ে যায়। মা বললেন, আবু হুরায়রা, হয়তো রসুলের দরবার ছাড়বা, না হলে আমি মায়ের বাড়ি ছাড়বা, কোনটা ছাড়তে রাজি? আবু হুরায়রা বলেন, মা গো, আপনি তো আপনার মা হন, তোমার বাড়ি কেন? মা গো, আপনার বাড়ি কেন? তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, রসুলের কদম মোবারক আমি আবু হুরায়রা ছেড়ে দিতে পারি না। একথা শোনার পরে আবু হুরায়রার আম্মা জান অত্যন্ত রাগান্বিত হলেন। আবু হুরায়রা বলেন, মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মায়ের চুলগুলো পেকে গেছে। আমি কথা বলার সঙ্গে সঙ্গে মা অত্যন্ত রাগান্বিত হলেন, লাঠি নিলেন হাতে। লাঠি নিয়ে মায়ের জীর্ণ শীর্ণ শরীর থেকে হাত দিয়ে আমাকে পিটাইতে শুরু করলেন। আমি কোনো কথা বললাম না, মায়ের হাতটা পর্যন্ত আমি ধরলাম না। মা পিটাইলেন। আমি আস্তে করে মায়ের কাছ থেকে রসুলের দরবারে চলে গেলাম। রসুলের দরবারে গিয়ে মন খারাপ করে আমি বসে আছি। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, কান্না করো কেন? মন খারাপ কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, আমার মা আমাকে মারছে। দেখেন রসুল কি বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে নবী হা বললে ওটা হালাল হয়ে যায়, হা না বললে ওটা হারাম হয়ে যায়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, এই জন্য মন খারাপ, আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা গো, তোমার মা তোমাকে পিটাইছে, আমি রসুলের কাছে আসছো, আমি তোমার মায়ের জন্য কি করব? আমি কোনো বিচার করতে পারবো না। তোমার মা তোমাকে পিটাইছে, এখানে কোনো কিছু করার আমার নাই, কোনো ইন্টারফিয়ার করার কিছু নাই। তোমার মা, তোমার মুরব্বী তোমাকে পিটাইতে পারে, আমাকে এখানে কোনো বিচার করার মতো আমি রসুলের পারমিশন আমার নাই। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, এই জন্য আমি কখনো আপনার কাছে নালিশ করতে আসি নাই ইয়া রাসূলুল্লাহ। আমি শুধুমাত্র কেবলমাত্র এই জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেন না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে চলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কবুল করে নেয়, এই জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ। দোয়া করেন, একটু মার জন্য দোয়া করেন হুজুর, এই জন্য আসছি। আপনি তো দোয়া করেন হুজুর, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই, নালিশ করতেও আমি আবু হুরায়রা আসি নাই। আবু হুরায়রা রসুলের কাছে মার হেদায়েতের জন্য দোয়া চাইলেন। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রা অত্যন্ত ভদ্র মানুষ, শরীফ মানুষ, কোনোদিন দৌড়াদৌড়ি করে না, হুড়োহুড়ি করে না, পাড়াবাড়ি করে না। রসুল দোয়া করতেছেন, আবু হুরায়রা দৌড় দিছেন, সাহাবীরা পিছন থেকে পাঞ্জাবি একদম চাপ দিয়ে ধরছে। সাহাবী আবু হুরায়রা বলেন, ভাই পাঞ্জাবিরা ছাড়ো, আমি বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছাই না, রসুলের দোয়াটা আগে বাড়ি পৌঁছায়। আবু হুরায়রা জামা টান্দা নিলেন, দৌড়ে গেলেন বাড়িতে। যাওয়ার পরে দেখলেন দরজা লক করা, দরজার মধ্যে টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বাহির থেকে বললেন, আবু হুরায়রা। মা, আমি আবু হুরায়রা আসছি। ভিতর থেকে মা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আসছো? বাবা, তোমাকে তো আমি তালাশ করতেছি, দাঁড়াও আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, মা দরজা খুলে দিলেন। আর দরজা খোলার আগে বললেন, আবু হুরায়রা তোমাকে আমি তালাশ করতেছি, তোমাকে আমি খুঁজতেছি। এতটুকু কথা যে দরজা খোলার আগেই মা বললেন, মায়ের কণ্ঠের মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না, বরং মায়ের কণ্ঠের মধ্যে আমি তাওহীদের গন্ধ পেলাম। আবু হুরায়রা বলেন, মা দরজা খুলে দিলেন। মা দরজা খোলার পরে মায়ের চুলগুলো পাকা ছিল, আমি মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছিল। আমি দেখলাম মা আমার হাতের মধ্যে ধরে বললেন, আবু হুরায়রা, কোন নবীর কাছে গিয়ে এত সুন্দর আদর্শ তুমি শিখলা? এত পিটাইলাম, হাতটা পর্যন্ত ধরলা না, চোখের দিকে তাকায় কথাও বললা না, এত সুন্দর
আদর্শ তুমি কোন নবীর কাছ থেকে শিখছো? এই আদর্শ নিয়ে তুমি কি একাই জান্নাতে যেতে চাও? তুমি কি চাও না আমি মা জান্নাতি হই? এই মুহূর্তে আমাকে আর দেরি করায় না, আমাকে রসুলের দরবারে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলেন চলেন মা। আবু হুরায়রা মাকে নিয়ে রসুলের দরবারে পৌঁছে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন মাকে নিয়ে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কালেমা পড়ে মুসলমান হবেন। রসুল তাকে আবু হুরায়রার মাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন আপনি, মায়ের খেজমতের কোনো বিকল্প নাই। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে থাকেন, শান্তির আশা করেন, মায়ের খেজমতের বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকটা উপজেলায়, প্রায় জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় জেলায় বৃদ্ধাশ্রম হয়েছে। বৃদ্ধাশ্রম চিনেন? অনেক গ্রামে অনেক ভাই আছে চিনব না। বৃদ্ধাশ্রম হইলে ওই জিনিসের নাম। যারা বুঝছেন তো আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই, আমি গ্রামের মানুষ আপনাদের মতোই, আমি আপনাদেরকে বোঝানো বলছি। মা বাবাকে, বুড়া বয়সে মা বাবাকে সন্তান একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসে, ওই জায়গাটার নাম হলো বৃদ্ধাশ্রম। এখানে বৃদ্ধাশ্রম বানানো কোরআনে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এটা তার 24 সূরা বনী ইসরাঈলের 24 নম্বর এবং 23 নম্বর আয়াত তার প্রমাণ। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই বৃদ্ধাশ্রম যারা যান নাই এখনো, তার সাক্ষাৎকার আপনার যাওয়ার দরকার নাই। মোবাইলে আপনি ভিডিও চালু করবেন, ইউটিউবে গিয়ে বৃদ্ধাশ্রম লিখে আপনি সার্চ করবেন, এসে পড়বো, দেখবেন অনেক সাক্ষাৎকার আছে। অনেক মাই বলতেছে, অনেক বাবা বলতেছে, আমার ঢাকা শহরে 15 তলা বিল্ডিং আছে, আমার এমন সম্পদ আছে, কিন্তু সন্তান আমাকে সকল সম্পদ থেকে ছিন্ন করে, বঞ্চিত করে, সম্পদগুলো সন্তান নিজের নামে লিখে আমি মাকে বৃদ্ধাশ্রম রেখেছি। এমন সাক্ষাৎকার তারা দিবে। আমি আপনার নামে হলফ করে বলতে পারি, আল্লাহর নামে হলফ করে কসম করে বললে ভুল হবে না। এই কাসিমুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা হওয়াতে এই এলাকার মধ্যে কি কোনো বদনাম শুরু হয়েছে? আপনারা এই মাদ্রাসাটা এখানে যে হয়েছে, আমরা সকলেই খুশি তো? এই মাদ্রাসার দ্বারা কি, এই মাদ্রাসা থাকার কারণে কি অন্ধকার ছড়াইতেছে? আপনারা কথা বলেন না যারা, তারা হয়তো মনে করতেছেন যে অন্ধকার ছড়াইতেছে। আজকে আমাদের মধ্যে বহুত ভাই আছে না ভাই, যে অনেক ভাই আছেন যারা হয়তো নামাজের দোয়া কালামগুলো ঠিক মতো পারি না, এখনো পর্যন্ত পারি না। বিশ্বাস করেন আমরা পারি না। আমরা এখনো পর্যন্ত নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে ভাই, পারি না। বিশ্বাস করেন পারি না। অনেক চাচা মিয়া আছে, তারা যদি বলি যে চাচা মিয়া গোসলে ফরজ কয়টা গো? সন্তান 15 জন, গোসল ফরজ কয়টা গো? হুজুর এটা তো কহাই না, লজ্জা দিবেন না। পারে না, আসলে শিখে নেয়, লজ্জার কিছু না, সে শিখে নেয়। এই কাসিমুল উলুম মাদ্রাসায় ছোট্ট ছোট সন্তানকে যদি জিজ্ঞাসা করেন, কোন ক্লাসে পড়ো তুমি? বলবো প্লে ক্লাসে পড়ি। তুমি ওজুর ফরজটা বলো, বলতে পারবে কি পারবে না? আপনি জানাজার নামাজ পড়তে গেলে আপনি মাঠের নামাজ পড়ে আসেন, মাঠের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়ে আসেন। এক ভাই নামাজ কালামের গোষ্ঠী পড়ে না, একদম কোনো নামাজ সে পড়ে না। এই ভাইকে ওনার ওয়াইফ বলছে, তুমি কি মানুষ না কলেরা? এই একটা অক্ত নামাজ পড়ো না, এই প্রতিবেশী মারা গেছে, এই প্রতিবেশী মারা গেছে, তুমি এই জানাজার নামাজ যাবা না? তুমি কি মানুষ নাকি প্লাস্টিক? কোনটা? যাও জানাজার নামাজ পড়ে আসো। পরে বইয়ের পিড়াপিড়ি বুঝেন নাই, বউ হুকুম করছে এটা মানবো না, উপায় আছে, খাদ্যমন্ত্রী খাওয়া বন্ধ করে দিবে একবারে। বউ কথা বলছে, এখন নামাইরা কোনো উপায় নাই। সে যুবক বউয়ের কথা শুনে গেছে জানাজার নামাজ যাইয়া, হ্যাঁ তো জানে না যে হাত উঠাইতে হয় না জানাজার নামাজে। তাকবীর দিছে হুজুর 4টা, হুজুরের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হাত তুলছে, জানে না তো, ভুল করে ফেলাইছে। পাশের লোক বলছে, তুই কি মানুষ নাকি? এই জানাজার নামাজ পড়তে তুমি ঈদুল ফিতর নামাজ পড়ে গেলে, ঈদুল আজহার নামাজ পড়লাম, হ্যাঁ কিছু শিখো নাই? এত বোকা মানুষ হয়, এত নাদান মানুষ হয়? অনেক করে কথা বলছে যে বিবির উরু খুব গরম, তোর জন্যই তো আমার মুরব্বীগুলো কথা বললো। এরকম আল্লাহওয়ালার অভাব নাই। যারা বইয়ের উপর বউ গরম হয়েছে, এ জারি যায় মসজিদে বালু খোঁজে, হুজুর কি শুরু করছেন, টাকা দিই না, বালু কেন? এই গরম কোনো দেয় দেখা, কোনো গরম কোনো গরম দেয়।
এক ভাই মাছ বাজারে গেছে, যে বোয়াল মাছ একটা দেখছে, বলছে জেলাকে বলছে, ভাই মাছের দাম কত? কয় মাছের দাম তো 2000 টাকা। ও সাহস করে কয়েছে 500 টাকা দিবেন। পরে জেলা কয় তোর বাপে কোনদিন মাছ খেয়েছে? তুই 2000 টাকা মাছ কোন আঁকেলে তুই 500 টাকা দাম করস? পরে ও আর কিছু কয় নাই, কইছে তোর বাপে কোনদিন মাছ খেয়েছে। জেলায় জনই কথা কইছে, ওর মানে যে সব জায়গায় পানসা। ও বাড়িতে গিয়া রুমের মধ্যে ঢুইকা তোর বাপে কোনদিন মাছ খাইছে এই গরম দিতেছে। বিবি কয় যে কী ব্যাপার, ওর বাপে কোনদিন মাছ খাইছে মানে কি? কয় আমি মাছ বাজারে গিয়ে মাছ দাম করছি, বল মাছ 2000 টাকা দাম। ও বলছে, আমি বলছি 500 টাকা দিবি। যাইলা আমারে কয় 500 টাকা বলছি, দিকে কয় আমার বাপে কোনদিন মাছ, ওর বাপে কোনদিন মাছ খাইছে। বউ কয় যে এই কথাটা তুমি অনুকোপা না, এনুকে কয় অনুকুর আমার পিঠে চামড়া থাকতো পাগল, এনু কইলাম। ওই যুবক জানাজার নামাজ পড়তে গিয়ে এই কামটা করছে। বিবিরও খুব গরম, তোর জন্য তো মুরব্বী আমার কথা বললো, তুই জামা পাড়াইছ জোর করিয়া। পরে জায়গা কোনো রকম বুঝতুজ দিছে যে রাগ করেন না, আপনি ভুল করছেন এই জন্য কথা বলছে, ভুলটা করেন না তাহলে তো কথা বলবো না। ওই লোকরা আবার ঈদুল ফিতরের নামাজ পড়তে পাঠাইছে। যাও ঈদের নামাজ না পড়লে কেমন দেখা যায়, বছরে একবার দুইবার আসে, এই নামাজটা দুইবারই আসে, পড়ো কথা পাঠাইছে না। বিবির কথা না শুনলে মুসিবত গেছে যায় সেটা। ওই যে জানাজার নামাজে হাত তুলতে, এটা তার মনে বসতে, আজকার হাত তুলতেছি না, আচ্ছা যাই কিছু আজকার হাত তোলা তুলি নাই। হ্যাঁ এই যে হাত বাঁধছে, জানাজার নামাজ যে কথা বলছেন মুরব্বী, আজকে চান্স দিমু, আজকে হাত খুলতাছি না। এই যে বাঁধছে হুজুরে আল্লাহু আকবার বলছে, আল্লাহ হে হাত বাইন দিতেছে। নামাজ শেষ হওয়ার পরে এক মুরব্বী কেছে, তুমি কি মানুষ নাকি? তুমি জানাজা এই ঈদুল ফিতর নামাজ পড়তে আইসা, ঈদুল আজহা নামাজ পড়তে আইসা তুমি জানাজা নামাজ পড়লা, এখন মনে কিছু শিখলা না? বুড়ো হয়ে গেল গা, বয়স কত হয়ে গেল, এখন কিছু শিখলা না? ও খুব গরম, বাড়িতে যে বোন মারবো না কাঠ পাল্লাই জানে। বলেন এই দোষটা কি বইয়ের দোষ? গরমটা যে ওই নামনে কোন আক্কেলে ওই না, আপনি তো শিখেন নাই। একজনকে বলছে যে চাষামিয়া উজুর ফরসটা কি কহায়েন? উজুর ফরস কহাই, 17টা উজুর ফরস। উজুর ফরস বলে 17টা। বলেন সে কি কি? তো হাত দোয়া, মুখ দোয়া, জোতা দোয়া, পাও দোয়া, এই বলতে বলতে 19টা বলছে। বললাম যে চাষামিয়া বললেন 17টা, পড়তে বলতে 19টা পড়লেন। বললেন ভাই হুজুর আরও আছে, আপনার ভয়ে কই না যদি মারুন। চিন্তা করছেন এই যদি আমাদের অবস্থা থাকে। এই যুবক ভাইয়েরা আমার, আমি একটা কথা বোঝানোর জন্য পর্যন্ত নিয়ে এসেছি। এই কাসিমুল উলুম মাদ্রাসায় আপনার সন্তান যদি পড়ে, দুনিয়াতে হয়তো আপনার সন্তান ডক্টর যদি হয়, এই মাদ্রাসায় 1, 2 প্লে নার্সারি 1, 2, 3 পর্যন্ত যদি আপনার সন্তানকে পড়ান, আপনার সন্তান অন্তত আপনার জানাজার নামাজে দাঁড়াইয়া কখনো আপনি বাবাকে ফাঁকি দিতে সাহস পাবে না। জানাজার নামাজের দোয়াটা সে পারবে। আপনার সন্তান এতটুকু কুলাঙ্গার কখনো হবে না। আপনার সন্তান যদি 5 বছর এই কাসিমুল উলুম মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, 5 বছর পড়ার কারণে আপনার জানাজা আপনার ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব করুক আর না করুক, আপনার সন্তান যদি ছেলে হয়, এই 5 বছর পড়ানোর কারণে এই 5 বছরে এতটুকু যোগ্যতা আপনার সন্তানের ঠিকই হবে যে আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর মতো যোগ্যতা তার দিলে পয়দা হবে। মা নবী বলেন, মাদ্রাসায় যদি কোনো সন্তান পড়ানো হয়, এই সন্তানের এতটুকু যোগ্যতা হয়, এতটুকু যোগ্যতা হয়, তার জানাজার নামাজটা, বাবার জানাজার নামাজটা সে পড়ে। জানাজার নামাজ পড়াইতে গিয়ে আপনি বলেন তো, যারা আছেন আপনারা একটু দয়া করে বলবেন, আপনার সন্তান যখন জানাজার নামাজে দাঁড়ায়া যাবে আর আমি ইমাম যখন দাঁড়াবো, দুইটার মধ্যে পার্থক্য হবে কি হবে না? আমি আপনার জানাজার নামাজ দাঁড়াইলে চক্ষু থেকে কোনো রকমের পানি আসার সম্ভাবনা নাই, কারণ এটা আমার দায়িত্ব, পড়তে হবে। আর আমার বাবার জানাজার নামাজ নিয়ে যদি আমি দাঁড়ায়া যাই, আপনারা বলেন তো আমার চক্ষু দিয়ে পানি আসবে কি আসবে না? কারণ কি, তার সাথে আমার রক্তের কানেকশন আছে। এই জন্য রাসূল বলেন, কোন সন্তান যদি তার বাবার জানাজা নিয়ে, মায়ের জানাজার নামাজ নিয়ে যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলে, সন্তান যখন বলে, কান্না ভাঙ্গায় যদি কণ্ঠে বলে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে সন্তান জানাজার নামাজ শুরু করবে। এই সন্তান শুরু করতে গিয়ে বাবার বিরহে যে চোখ থেকে পানি
মাছির মাথা পরিমাণ পানি যদি নাকের ঢোকায় আসে, মা নবী বলেন সন্তান তার বাবা এবং মায়ের জানাজা পড়ার কারণে, চক্ষু দিয়ে পানি আসার কারণে তার মা এবং বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি বুঝাইতে চাইলাম এই কাসিমুল উলুম এই মাদ্রাসায় যে সন্তান লেখাপড়া করে, সন্তান কশ্চিনকালেও কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে না। আই ক্যান চ্যালেঞ্জ করলাম 1 লক্ষ টাকা, আমি হয়তো 1 লক্ষ টাকা দেওয়ার মতো এবিলিটি আমার আছে, 1 কোটি কথা আমি বলবো না, এই নির্বাচনী ওয়াদা আমি দিব না। আপনি যদি প্রমাণ করতে পারেন দুনিয়ার কোনো আলেমের মা, দুনিয়ার কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আসছে, আপনি যদি প্রমাণ করে আমার পর্যন্ত আসতে পারেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনি আসুন, রহ দুনিয়ার শিক্ষিত, দুনিয়ার পড়াশোনায় যারা শিক্ষিত হয়েছে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, আপনি আসেন, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। আছে দুনিয়ার শিক্ষিত যারা তারাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। এই জন্য এই মাদ্রাসা কাসিমুল উলুম, এই মাদ্রাসা আমাদের সন্তান দিলে ঠকে যাব বিষয়টা এমন না। আজকে আমি আপনাদের সম্মুখে আর কথা বলাচ্ছি না, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, ওনাকে বসায় রেখে কথা বলাই বেয়াদবি, তারপর বলে ফেলছি লম্বারে, হুজুর কাছে ক্ষমা চাই, আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। তো আজকে আপনার সন্তানকে যদি এই কাসিমুল উলুম মাদ্রাসায় দেন, এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, রথের বদলে কখনো বাস দিয়ে ঢালাই দিবে না, বিশ্বাস হয় না? রথের বদলে কখনো বাস দিবে না। আপনার সন্তান যদি ডক্টর হয়, বিনা কারণে গরিব মানুষদেরকে এরকম অনাহুত, এরকম প্রেসক্রিপশন দিয়ে একদম অনাহুত এরকম দিয়ে পরীক্ষা নিরীক্ষা দিয়ে কখনো হয়রানি করবে না। এই জন্য আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন, এটা আপনার কাছে আমার চাওয়া, আপনার কাছে এটা আমার চাওয়া। আল্লাহ তাআলা রাসূলের একটা হাদিস পড়েছি, এই হাদিসটা বলেই শেষ করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল কাবাইরুল ইশরাকু, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ শিরক করলে আমি আল্লাহ কখনো তা মানব না। উকুকুল ওয়ালিদাইন, আকাতুন নাফস, ও শাহাদাতুজ জুর। আল্লাহ তাআলা রাসূলের হাদিসের মধ্যে 4টা কথা বলছেন। 1 নম্বর শিরক করা যাবে না, 2 নম্বর পিতামাতার সাথে সদাচরণ করতে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, 3 নম্বর আকাতুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, ও শাহাদাতুজ জুর, অন্যায় এরকম মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই 4টা কাজ হয়তো আমাদের সমাজে হয় না। এই সমাজের মধ্যে কথা বলা আমার অনেক সময় কষ্ট হয়। যে সন্তান বাবা মার রুহের মাগফিরাতের জন্য গান বাজনা আয়োজন করে, আপনি বলেন তো, আপনার বুদ্ধি থাকলে, আপনার সেন্স থাকলে আপনি বলেন, এতটুকু কমন সেন্স থাকলে আপনি বলেন, আপনি আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য গানের আয়োজন করলে পরে আপনার পিতামাতার কবরে আযাব কমবো না বাড়বো? বলেন, কথা বলেন না, পারবো না? গান বাজনা করে যদি আপনি পিতামাতার রুহের মাগফিরাত কামনা করুন, আপনি সন্তান হওয়ার থেকে গুরুপালা ভালো আছিল। আপনি সন্তান হতে পারেন না এখনো, বাবার কিসে মঙ্গল কিসে অমঙ্গল এটা এখন পর্যন্ত আপনি বলতে পারেন না। আপনি বাবা মার রুহের মাগফিরাতের জন্য গান বাজনার আয়োজন করেন, আর হুজুরে আসলে পরে হুজুরদেরকে মারার জন্য তেরে আসেন। দুনিয়াও কষ্ট, আপনার আখিরাতও কষ্ট, দুনিয়াও ধ্বংস, আপনার আখিরাতও ধ্বংস। আপনার সন্তানকে আলেম বানান, যদি আমারটা বিশ্বাস না হয়, আপনার সন্তানকে আলেম বানান, তাহলে তো আমি মিথ্যা কথা বলবো না। শেষ করতেছি, আজকে আমাদের দেশে এই রিসেন্টলি 2-1 দিন আগে একজন ভাই শরীফ ওসমান হাদি, তাকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কি বলেন? আল্লাহ বলেন অকাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে কিয়ামতের ময়দানে এর ভয়াবহতা কত কঠিন আপনি জানেন না। আজকে দলকে বসাইতে গিয়ে একজনকে চেয়ারে বসানোর জন্য অন্যায়ভাবে যে আপনি একজন মানুষকে মেরে ফেললেন, আপনি কখনো তার মায়ের খবর জানেন না, আপনি কখনো তার সন্তানের খবর জানেন না। আপনি হাদির মতো একটা লোককে গুলি করে যে মারলেন কয় টাকার জন্য, আপনার কি মরণ হবে না? আপনি কোন দল করেন এটা আমার দেওয়ার বিষয় না। আপনি কখনো মানুষ হলে আরেকজন মানুষকে মারতে পারেন না। আপনি যারা মানুষকে হত্যা করে, আর যাই কিছু হোক, মানুষকে যারা হত্যা করে তারা কখনো মানুষ হতে পারে না। তারা হাইওয়ান জানোয়ার প্রমাণ করতে না পারলে, তারা যে জানোয়ার, তারা যে হাইওয়ান জানোয়ার প্রমাণ করতে না পারলে জীবনে কখনো মাগের সামনে বসবো না। আপনি আজকে দল বাঁচাইতে গিয়ে ইসলামের কুরবানি হচ্ছে, দ্বীনের ধ্বংস হচ্ছে। আজকে দল বাঁচাইতে গিয়ে, দল করতে গিয়ে যারা শরিয়া আইন বিশ্বাস করে না, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন আর নিজেকে বড় মুসলমান দাবি করতেছেন। আপনার মুসলমানই আজরাইল যাওয়া পর্যন্ত টিকবো না। আল্লাহ আমাদের সকলকে, আমি আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি কি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি?
কাউকে কষ্ট দিয়ে ফেলেছি? ক্ষমা চাই, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে যেন ঈমানের সঙ্গে আমলের সঙ্গে হায়াতে আমলের জন্য বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমরা আল্লাহর কাছ থেকে এতটুকু আশা, এতটুকু দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন এত তৌফিক দান করেন, ততদিন বাঁচায় রাখেন শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত বসতে পারি, তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।